হ্যালো গাইস, তো আজকে আমরা করব সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট কষে দেখি 2। এটা হলো এই ভিডিওর পার্ট 2। এর আগে পার্ট 1-এর মধ্যে কষে দেখি 2-এর 1 থেকে 5 নম্বর পর্যন্ত করানো হয়েছিল এবং একটি ইম্পর্টেন্ট সূত্র বোঝানো হয়েছিল, যে সূত্রটি হলো আই ইকুয়ালস টু PRT বাই 100, যেখানে আই হলো গিয়ে আমাদের মোট সুদের পরিমাণ, আর হচ্ছে যে সে কী বলে পিটা হচ্ছে মূলধন, আরটা হচ্ছে যে বার্ষিক সরল সুদের হার, আর হচ্ছে যে টিটা হচ্ছে সময়। তো এটুকু আমাদের একদিন পর্যন্ত করানো হয়েছিল। তো আজকে আমরা শুরু করব 6 নম্বর থেকে। 6 নম্বর অঙ্কে কী লেখা রয়েছে, কি আছে, যে গৌতম একটি মুরগির খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। আচ্ছা, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। আচ্ছা, তাহলে তিনি কত টাকা ধার নিয়েছিলেন সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। সেটা নির্ণয় করার জন্য আমরা কী করব? আচ্ছা, আমরা কি করব, প্রথমত কী দেওয়া রয়েছে, কত মাসের জন্য, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তাহলে ধরি গৌতম ব্যাংক থেকে পি টাকা ধার নিয়েছিল। তাহলে বার্ষিক 12% হারে পি টাকার, যেহেতু রয়েছে না প্রত্যেক মাস, তাই পি টাকার এক মাস বা 1/12 বছরের সুদ কি হবে না, সুদ হবে আমাদের 12 ইন্টু এক্স ইন্টু 1 ডিভাইডেড বাই 12, পি এখানে হবে পি ডিভাইডেড বাই 12 ইন্টু 100। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, দেখো 12 কাটা যাচ্ছে, থাকছে কি পি ডিভাইডেড বাই 100, এত টাকা। এখন প্রশ্নানুযায়ী কী দেওয়া রয়েছে না, এই যে ভ্যালুটা মানে পি ডিভাইডেড বাই 100, এই ভ্যালুটা কী দেওয়া, 378। তাহলে পি ইকুয়ালস টু কত আসলো, 378 ইন্টু 100 ইকুয়ালস টু 378, পিছনে 2 শূন্য, মানে 37,800 টাকা সুদ নিয়েছিল। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা কিন্তু হয়ে গেল। তাহলে আমাদের নির্ণয় কত টাকা ধার নিয়েছিল, এত টাকা ধার নিয়েছিল, হলো। আচ্ছা, এখন 7 নম্বর অঙ্কটা। আয় উই পোকা, তুই আয় ভিডিওতে, তুই ফেমাস হ। আচ্ছা, থাক উই পোকার জায়গাতেই। 7 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে, দেখো, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করি। আচ্ছা, সময়টা বের করতে বলেছে। আচ্ছা, আমি ধরে নিতে পারি যে টাকার পরিমাণ ছিল এক্স, তাই তো? ধরি টাকার পরিমাণ এক্স ধরে নিলাম। বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে, তাহলে সুদের হার আর ইকুয়ালস টু আমরা কি জানি, 6%, দেওয়াই রয়েছে 6%। এখন বলেছে কত বছরে দ্বিগুণ হবে, আমাদেরকে সময়টা বের করতে বলেছে। আমি যদি ধরি নিই, যে ধরি সময় টি, সময়টা কি টি ধরে নিলাম, কত বছরে দ্বিগুণ হবে মানে কি, যে
আমাদের যে কি বলে সেটাকে, 1 মিনিট, কোথায় গেল তাহলে কি বার্ষিক সরল, না এটাকে আমরা কি বলবো, মোট সুদের পরিমাণ। আচ্ছা, তাহলে 3 বছরে দ্বিগুণ হবে, অর্থাৎ সুদের পরিমাণটা কত? সুদের পরিমাণ i ইকুয়ালস টু 2x হয়ে যাবে, দ্বিগুণ হবে। আচ্ছা, এটাকে আমরা p ধরি, p ইকুয়ালস টু x সাপোজ। তাহলে আমরা এখন কি বলতে পারি, আমরা সূত্রটা যেটা জানি যে i ইকুয়ালস টু PRT বাই 100। এখন এখান থেকে আমরা কার মান নির্ণয় করব? টি এর ভ্যালুটা আমরা নির্ণয় করব। টি এর ভ্যালু হবে i ইন্টু 100 বাই PR। তাহলে এখন i এর ভ্যালু কত ছিল? 2x ইন্টু 100 বাই p এর ভ্যালু কত ছিল? x ইন্টু r, r এর ভ্যালু কত? 6 হলো। তাহলে এখন কি x কাটা 2 দিয়ে 6 কাটলে কত আসছে এখানে আমাদের? 3 আসছে। তাহলে 100/3, 100/3 মানে এখানে আমাদের আসছে, আমি এখানে একটা ছোট্ট ভুল করে ফেলেছি। সে ভুলটা হলো, এখানে যে আমি লিখেছি না সুদের পরিমাণ 2x, এটা একটু ভুল লিখেছি। এটা টাকাটা বৃদ্ধি পেয়ে দ্বিগুণ হলো, অর্থাৎ সুদের পরিমাণ কত? আগে ছিল x, পরে হলো 2x, অর্থাৎ সুদের পরিমাণ হলো 2x মাইনাস x, অর্থাৎ x। তাহলে এখানে এই দুইটা হবে না, শুধু x থাকবে। তাহলে এখানে কাটাকুটি করলে 100-র সাথে করতে হবে। তাহলে 100কে 2 দিয়ে কাটলে হয় 50, আর এদিকে 6কে 2 দিয়ে কাটলে হয় 3। তাহলে আমাদের এখানে যা আসবে সেটা হলো 50/3, কারণ এখানে x কেটে যাবে। আর তাহলে এখান থেকে আমাদের কত আসছে? 16 সমস্ত 2/3 এত বছর। তাহলে এত বছর সময় লাগবে, বোঝা গেল। আচ্ছা, 7 নম্বর অঙ্কটা হয়ে গেল। হ্যাঁ, 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্কের মধ্যে কি রয়েছে? মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। আচ্ছা, সরল সুদের হারটা ওরা নির্ণয় করতে বলেছে। তো আমরা ধরে নিই যে আসল বা মূলধন সেটা কত ছিল? p ইকুয়ালস টু x ছিল, ধরে নিলাম। সুদের পরিমাণ কত? সুদের পরিমাণ কি হয়েছে দেখি, 3/8 অংশ, আসলের 3/8 অংশ। সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ, অর্থাৎ সরল সুদের পরিমাণটা এখানে আমাদের কি হচ্ছে? আসলের 3/8 অংশ মানে কি? 3/8 ইন্টু এক্স, মানে হচ্ছে এখানে আমাদের 3x/8। আচ্ছা, তারপরে কি রয়েছে যে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল? আচ্ছা, সরল সুদের হার আর ইকুয়ালস, ধরে নিচ্ছি আমরা আর, বার্ষিক সরল সুদের হার ছিল আমাদের আর, ধরি। হলো। সময়টা কত দেওয়া রয়েছে? 6 বছর। সময় কত দেওয়া? সময় টি ইকুয়ালস টু 6 বছর। এখন আমাদের কি নির্ণয় করতে লাগবে? আর এর ভ্যালু আমরা কি জানি? আমরা জানি i ইকুয়ালস টু PRT/100। তাহলে এখান থেকে আমরা আর এর ভ্যালুটা নির্ণয় করে ফেলতে পারবো যে i ইন্টু 100 ডিভাইডেড বাই p ইন্টু টি। তাহলে i এর ভ্যালুটা এখন বসিয়ে দেবো। i এর ভ্যালু কত ছিল? আচ্ছা, লিখি নেই i, এটা ছিল i এর ভ্যালু, ঠিক আছে। তাহলে কত? 3x/8 ইন্টু কত? 100, নিচে p এর ভ্যালু কত? p এর ভ্যালু x ইন্টু টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু 6। তাহলে এখন x কাটা, এই দিক দিয়ে 3 দুগুণ হচ্ছে 6, 2 দিয়ে 100কে কাটলে 50, 50কে 2 দিয়ে কাটলে 25, 8কে 2 দিয়ে কাটলে হয় 4। তাহলে 25/4, 25 কত? 4, এত কি পার্সেন্ট? 25/4 ইকুয়ালস টু কত?
6 সমস্ত 1/4 এত পার্সেন্ট। তাহলে বার্ষিক সরল সুদের হার কত? 6 সমস্ত 1/4%। যদি কোনো উত্তর ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু উত্তর মিলিয়ে অঙ্ক করছি না। ঠিক আছে, 8 নম্বর হয়ে গেল। বা 9 নম্বর। 9 নম্বর অঙ্কটা কি রয়েছে? একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেয়, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করি। ও আচ্ছা, তার মানে দুই ক্ষেত্রেই আমাদেরকে সুদটা নির্ণয় করতে লাগবে। সুদ নির্ণয় করে যেটা বেশি সেটার থেকে কমটা মাইনাস করে দিতে হবে। তাহলে কি প্রথমে আমরা কার ক্ষেত্রে করব? প্রথমে আমরা করব যে কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে। তাহলে কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে। কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে কি হচ্ছে? এখানে সুদের পরিমাণ নির্ণয় করতে হবে। এখানে দেওয়া রয়েছে সরল সুদের হার। সুদের হার আর ইকুয়ালস টু 4%। আচ্ছা, কৃষি সদস্য 5,000 টাকা ঋণ নেয়। আসলটা দেওয়া রয়েছে। আসল কত ছিল? পি ইকুয়ালস টু 5,000 টাকা। 5,000 টাকা। আর কি দেওয়া? তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। আচ্ছা, বছরে মানে 1 বছরেরটা আমাদেরকে হিসাব করতে বলা হয়েছে মনে হয়। হ্যাঁ, 1 বছরেরটা। তাহলে সময় 1 বছর হলো। তাহলে আমরা এখন কি নির্ণয় করব? আমরা এখন নির্ণয় করব যে ওই সূত্রটা বসাবো। আই ইকুয়ালস টু PRT বাই কত? 100। পি এর ভ্যালুটা বসিয়ে দেবো। পি এর ভ্যালু হচ্ছে 5,000। আর এর ভ্যালু কত? 4। টি এর ভ্যালু হচ্ছে 1 বাই 100। এই দুইটা শূন্য কাটা, তো 4 5 20। আর একটা শূন্য রয়েছে, তো 200। এত টাকা। এটা হলো কৃষি সমবায় সমিতির ক্ষেত্রে। এবার আমরা কিসে নির্ণয় করব? এবার আমরা নির্ণয় করব হচ্ছে যে ব্যাংকের ক্ষেত্রে। ব্যাংকের ক্ষেত্রে কি? ব্যাংকের ক্ষেত্রে আমাদের সুদের হার কত দেওয়া? সুদের হার আর ইকুয়ালস টু 7.4%। আসল কত দেওয়া? আসল তো সেমই দেওয়া রয়েছে, সময় সেম দেওয়া, তো আমরা ডাইরেক্ট সূত্র বসিয়ে দিই। আই ইকুয়ালস টু PRT বাই 100। পি কত? 5,000। আর কত? 7.4। আর টি কত? 1 বাই 100। এই দুটো শূন্য কাটা। এটা করলে আমাদের আসছে হচ্ছে গিয়ে 370। আচ্ছা, 370 এত কি টাকা? বলা হয়েছিল কত টাকা বাঁচবে যদি এখান থেকে আমরা এখান থেকে যদি আমরা ঋণটা নিই, তাহলে তার সুদ বাবদ বাঁচবে 370 মাইনাস 200 টাকা। 370 200 বাদলে কত হয়? 170। এত কি টাকা হয়ে গেল। এখন হচ্ছে 10 নম্বর, আজকে লাস্ট অঙ্ক। আচ্ছা, 10 নম্বর বোঝা গেল তাহলে অঙ্কটা? যদি চ্যানেল নতুন থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তী ভিডিওগুলি দেখতে পারো।
10 নম্বর অঙ্কটা কী রয়েছে, যদি 2092 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করি। একদমই সহজ অঙ্ক। দেখো এখানে কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে যে মূলধন পি, সেটা কত দেওয়া, 292 টাকা। আর কি দেওয়া রয়েছে, সে সময়টা দেওয়া রয়েছে একদিন, সময় টাইম কি দেওয়া, একদিন মানে কত বছর হয়, 1/365 এত বছর। আর কি দেওয়া, আর দেওয়া রয়েছে যে সুদের পরিমাণটা দেওয়া 5 পয়সা। ওকে, সুদের পরিমাণ কত দেওয়া, আইটা দেওয়া রয়েছে 5 পয়সা। এবার কত পয়সায় 1 টাকা হয় বলো দেখি, কত পয়সায় 1 টাকা হয়? আমি বলার আগে তোমরা কমেন্টে জানাও কত পয়সায় হয় 1 টাকা। হয়ে গেছে? পারোনি? অনেকজন হয়তো পেরেছো, তো হয়তো 100 টাকায় হয়, 100 পয়সায় হয় 1 টাকা, তাহলে 5কে 100 দিয়ে ভাগ, এত কি টাকা। বোঝা গেল? তাহলে এখন আমাকে বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলেছে। তাহলে সুদের হার যদি আর হয়, আর ধরি, আমরা কি জানি সূত্রটা I = PRT/100। দেখো সবগুলো অঙ্ক একই সূত্রতে হচ্ছে, তাহলে R = কী হবে, I × 100/P × T। তাহলে এখানে আয়ের ভ্যালু কত ছিল, 5/100, আর উপরে তো 100, আর নিচে আর কি রয়েছে, ধরো 1 মিনিট, হ্যাঁ নিচে রয়েছে P × T। তো পির ভ্যালু ছিল কত, 292, আর টি এর ভ্যালু ছিল হচ্ছে যে 365, 1/365। তাহলে 1/365 নিচে যদি আমি 1/365 লিখি, তাহলে সেটা উল্টে গিয়ে কী হবে, গুণ হয়ে যাবে, কারণ উপরে 365 হবে। হলো? তাহলে এখানে 100 কাটা, তাহলে 5 × 365/292 কাটাকুটি করলে এখানে আমাদের আসবে 25/4। যদি ভুল করে থাকি অবশ্যই কিন্তু জানাবে। তোমরা হিসাবটা নিচে হাতে কলমে করবে, 6 সমস্ত 1/4, এটা হলো আসল উত্তর। এত কি পার্সেন্ট, তাহলে সরল সুদের হার কত, 6 সমস্ত 1/4%। তো আজকের মতন ছিল এতটুকুই। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। আর যদি চ্যানেলটিতে নতুন থেকে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক করবে, এবং যদি কোনো অঙ্কে ভুল থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।